তোমাকে জাস্ট কিছুই বলতে হবে না, তুমি আমাকে এতটুকু কথা বলো যে তোমার শখের আইডিটা যদি অন্য কারোর কাছে চলে যায়। হ্যাঁ, আমি আইডিটা হ্যাকের কথাই বলছি। এত বছর ধরে গড়ে গড়ে তিলে তিলে কষ্ট করে তোলা আইডিটা যদি অন্য কেউ নিয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন আগে মানে 19শে জুলাই আমাদের সঙ্গে একটা খুবই বাজে একটা ঘটনা ঘটে যায়। সেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ আমার মনে হয় যে বিষয়টা আপনাদেরও জানা উচিত। ভাই, গেমে যে সবাই ভালো ধোয়া তুলসী পাতা সবাই এরকম থাকবে বিষয়টা এমন না। কিছু কিছু অমানুষ আছে যাদের বাপ মার ঠিক আছে কিনা আমি আসলে খুবই কনফিউজড আছি। মানে গেমে কিছু কিছু মাদার বোর্ড আছে না, যাদের মনে করেন যে অন্যের জিনিস দেখলে জিবাটা 3 হাত বের হয়ে পড়ে। আজকে আমি ওই ধরনের কিছু মানুষের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বিষয়টা আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। তো 19শে জুলাই আমরা একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়েছিলাম। সেখানে আমরা সাধারণত ওয়ার্ল্ড থেকে প্লেয়ার নিয়েছিলাম। দেন হুট করে একটা প্লেয়ার আমাদেরকে বলে যে আপনি কি আইডি কিনবেন। আমার যে ডুও পার্টনার সে রীতিমতো বলে যে হ্যাঁ ভাই কিনবো, সমস্যা নেই, আমাদের তো একটা আইডি লাগবে। তারপরে রীতিমতো হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ করা হয়। এক্সচেঞ্জ করার পর সেই ছেলে তার প্রাইম 8 এর আইডির অনেকগুলো ছবি ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করার পর তার একদিন পর সেই ছেলেটা তার জিমেইল এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দেয়, যে বলে যে ভাই আপনি আইডিটা লগ ইন করে গেম খেলা করতে পারেন। আমরা ভাই এত সাদা সিধা মানুষ, আমরা আসলে বুঝি না যে মানুষের মনে আসলে কি ধরনের প্যাচ, কি ধরনের শয়তানি, কি ধরনের নোংরা চিন্তা ভাবনা থাকতে পারে। দেন আমরা রীতিমতো লগ ইন করি। দেন তারপরে কি করে সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয়। দেন তারপরে বলে যে আমরা তো লগ ইন করতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। ওই ছেলে বলে আচ্ছা ঠিক আছে। ওই ছেলে কিন্তু ইচ্ছা করেই মূলত পাসওয়ার্ডটা চেঞ্জ করেছে। আমাদের মূলত ভাই ওরকম অসৎ কিছু ছিল না যে আমরা আইডিটা মেরে নিব বা খেয়ে দিব। দিলে আমরা তো পাসওয়ার্ড বা জিমেল চেঞ্জ করে দিতে পারতাম। এমনটা কিছুই করিনি। ওই ছেলে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। এই যে সব থেকে বড় একটা বিষয় যে স্ক্রিন শেয়ার দেন, আমরা আসলে এভাবে বুঝতে পারিনি যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এত কিছু হয়ে যাবে। রীতিমতো আমরা তো আমাদের মনে কোনো প্যাচ ছিল না, আমরা স্ক্রিন শেয়ার দিয়ে সবকিছু লগ ইন করে নিই, ঠিক করে নিই। কিছুক্ষণের মধ্যে ওই ছেলে আমাদের প্রাইম 7 এর যে আইডিটা ওটা হ্যাক করে নেয়। আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ নরপিশাচ, কি পরিমাণ নোংরা মন মানসিকতা হইলে মানুষ এইরকম ধরনের কাজ করতে পারে। গেমিং কমিউনিটিতে আজ পর্যন্ত আমার সঙ্গে কখনো কোনো খারাপ কিছু হয়নি, বাট এইরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যে আমাকে পড়তে হবে আমি বিষয়টি কখনো কল্পনাতেও করিনি। তারপর ওই ছেলে আইডি তো নিয়েছে, সাথে আমার ফোন প্লাস আমার দুই পার্টনারের ফোন, দুজনের ফোনই কি করছে ফ্লাশ মেরে দিচ্ছে। আইডিটা নেওয়ার সাথে সাথে কি হয়ে গেল আমি ঠিক বুঝলাম না। দুজনের ফোনে বন্ধ হয়ে গেছে এবং আমাদের যত ইম্পর্টেন্ট কাগজগুলো ছিল সবকিছুই কিন্তু আমরা ডিলিট হয়ে গিয়েছি, যেহেতু ফোনটা ফ্লাশ মারা হয়েছে। ফোনে অ্যাজ এভরিথিং সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। তো ফার্স্টে বুঝতে পারি না। দেন লাস্টে যখন আমি শেয়ার করলাম যে আমার ফোন এরকম বন্ধ হয়ে গেছে, আমার ফোনে কোনো ডকুমেন্টস নেই, বললো যে এই ব্যাপার। মানে বুঝছেন ভাই মানুষের চিন্তা ভাবনা কি পরিমাণ নোংরামি, মানে কি পরিমাণ থার্ড ক্লাসের চিন্তা ভাবনা এইসব গেমিং কমিউনিটিতে মানুষ। কিছু কিছু মানুষ আছে একটা আইডি করতে যে কি পরিমাণ কষ্ট তা শুধুমাত্র গেমাররাই বুঝবে। মানে প্রাইম 7 এর একটা আইডি ভাই, আপনি বুঝছেন ভাই প্রাইম 7 না, আপনার প্রাইম 8 এর আপনার 2 এর একটা আইডি থাকুক, আপনি তাও সেই আইডিটা কাউকে ফ্রিতে দিবেন না। প্রাইম 7 এর আইডি প্রায় 7 বছর ধরে ছেলেটা গেম খেলে, তার অবস্থাটা একদম ভেবে দেখুন। মানে হ্যাক করা তো খুবই সহজ ভাই, যার আইডিটা হ্যাক করলেন তার কেমন লাগে, তার অনুভূতিটা কেমন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ এই সকল মানুষকে হিদায়াত দিক, আমিন।